একটা দুর্নীতি মুক্ত প্রশাসনিক কাঠামো গঠন করা আমাদের দৃষ্টিভঙ্গির মূল স্তম্ভ। আমরা স্বচ্ছতা, দায়বদ্ধতা ও আইন ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের সংস্কৃতির প্রতি অঙ্গীকারবদ্ধ থাকব। রাজ্যে জনগণের আস্থা অবশ্যই পুনরুদ্ধার করতে হবে আমাদের। রাজ্যে ভয় আউট ভরসা ইন, এই মন্ত্রেই চলছে নয়া বিজেপি সরকার। সোমবার বাজেট অধিবেশন থেকে উঠল তৃণমূল জমানায় রাজ্যে চলা সিন্ডিকেট রাজের প্রসঙ্গ। বাজেট পেশের সময় রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, বঙ্গকে পঙ্গু করে দেওয়া সিন্ডিকেট রাজের অবসান করেছে বিজেপি সরকার। বাংলাকে শিল্প বান্ধব হিসেবে গড়ে তোলা হচ্ছে। আমরা সরকার পরিচালনার ক্ষেত্রে বলিষ্ঠ প্রশাসনিক ব্যবস্থা পুনরায় চালু করেছি। আমরা পশ্চিমবঙ্গকে পঙ্গু করে দেওয়া সিন্ডিকেট রাজের অবসান করেছি। আমরা রাজ্যে কল্যাণমূলক ব্যবস্থার কাঠামোকে সরলীকরণ করেছি এবং একই সাথে অর্থনৈতিক বিপর্যয় এড়াতে পেরেছি। আমরা স্টেট পলিসির দিক পরিবর্তন করেছি এবং শিল্প উদ্যোগ বৃদ্ধি, উদ্ভাবন, প্রযুক্তি ও ব্যবসা বাণিজ্যকে আমরা পুরো সমর্থন দিয়েছি। আমরা একটা বিজনেস ফ্রেন্ডলি একটা পরিবেশ তৈরি করেছি। 26শে নির্বাচনী প্রচার থেকে তৃণমূলের সিন্ডিকেট কাটমানি নিয়ে বারংবার সরব হয়েছেন প্রধানমন্ত্রী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কাটমানির জন্য বঙ্গে শিল্পপতিরা বিনিয়োগ করতে না বলেও অভিযোগ উঠছে। সেই অব্যবস্থাকে সমূলে বিনাশ করে বাংলাকে উন্নতির অগ্রগতির শিখরে পৌঁছে দিতে বদ্ধপরিকর বিজেপি সরকার। এদিন অর্থমন্ত্রী বলেন, কেন্দ্রের সঙ্গে হাতে হাত মিলিয়ে চলবে রাজ্য, যার ফলে ডাবল ইঞ্জিনের সুবিধে পাবেন রাজ্যবাসী। সমাপ্তি ঘটিয়ে ডাবল ইঞ্জিন সরকারের প্রতিটি সুবিধে নেবার চেষ্টা করেছি। আমরা পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের মানচিত্রে পুনঃস্থাপিত করেছি। এতদিন শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে বাংলাকে অন্ধকারে নিমজ্জিত করে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে পালা বদলের পর এখন নতুন সূর্যের আলোয় আলোকিত বাংলা। রাজ্যবাসীও পাচ্ছেন মুক্তির স্বাদ। এ যেন সত্যি আমাদের সোনার বাংলা। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।